পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, তেল নেয়ার সীমা বেঁধে দিয়েছে সরকার। এরকম পরিস্থিতি রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি আমাদের সহকর্মী সম্রাট আনোয়ারের সঙ্গে। তিনি আছেন তেজগাঁতে। সম্রাট, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তারপরেও পাম্পগুলোতে এত লম্বা লাইন কেন? অকটেন সেই পেট্রোল এবং অকটেন কিন্তু এই পাম্পে অর্থাৎ ফুয়েল স্টেশনে নেই। যে কারণে আমরা সকালে দেখেছি যে এখানে অনেক গাড়ির চাপ ছিল, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ির অনেক চাপ ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের চাপ একেবারেই দাঁড়িয়ে ছিল। এখানে গ্যাসের সংকটও রয়েছে, ঠিক একইভাবে অকটেনও এখানে নেই। এখানে হ্যান্ড মাইকে ঘোষণা করা হচ্ছে একটু পরপরই যে এখানে আসলে পেট্রোল এবং অকটেন, সেই পেট্রোল এবং অকটেন কিন্তু এই পাম্পে অর্থাৎ ফুয়েল স্টেশনে নেই। যে কারণে আমরা সকালে দেখেছি যে এখানে অনেক গাড়ির চাপ ছিল, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ির ওখানে অনেক চাপ ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের চাপ একেবারেই নেই এবং অন্যান্য যেসব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে অনেকগুলো গাড়ি আবার চলে গিয়েছে, কারণ এখানে হ্যান্ড মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই জায়গাটিতে পেট্রোলও নেই, অকটেনও নেই এবং একই সাথে সাথে তারা বলছেন যে গ্যাসের চাপও নেই, এই কারণে গ্যাসটাও আপাতত বন্ধ রয়েছে। তো সার্বিকভাবে এই যে ফুয়েল স্টেশন, সেই ফুয়েল স্টেশনের যে চিত্র সেটি আমরা যেমন দেখতে পাচ্ছি, ঠিক এর আগে আমরা যে জায়গাটিতে ছিলাম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের যে যমুনা মেঘনা ফুয়েল স্টেশন, সেখানে আমরা দেখেছি যে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার অংশ জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দাঁড়িয়েছে এবং সেই সব জায়গায় অনেকেই অপেক্ষা করছে, বলছেন যে 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করে তারপরে তারা পেট্রোল কিংবা এই যে জ্বালানি তেল নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এই পরিস্থিতি আসলে সমগ্র ঢাকার যেসব ফুয়েল স্টেশনগুলো খোলা রয়েছে সেসব প্রত্যেকটার জায়গার চিত্র আমরা কম বেশি একই পাচ্ছি। রকি।